জন্মের পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক সাপে নেউলে। প্রতিবেশী হয়েও যেন বহু দূরত্ব তাদের। স্বাধীনতার 7 দশক পার হলেও এই বৈরী মনোভাবের বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। দোষারোপের রাজনীতি আর ষড়যন্ত্র তত্ত্ব থেকে যেন বের হতেই পারছেন না দেশ দুটির রাজনীতিকরাও। কাশ্মীরে জঙ্গি হামলার পর এই আগুনে আরও এক দফা ঘি পড়েছে। দুদেশই নিচ্ছে পাল্টাপাল্টি পদক্ষেপ। দেখা দিয়েছে আরও একটি যুদ্ধের শঙ্কা। কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবারের সশস্ত্র হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে ভারত। পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় একাধিক কূটনৈতিক ব্যবস্থা নিয়েছে দুই দেশই। পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় তা প্রভাব ফেলছে ভারতীয় এয়ারলাইন্স খাতেও। বাড়ছে আর্থিক ক্ষতির শঙ্কা। দুই দেশের মধ্যে বিগত 25 বছরে কোনো সরাসরি যুদ্ধ না হলেও সীমান্তে উত্তেজনা কখনোই কমেনি। কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে প্রায়ই গোলাগুলি ঘটনা ঘটে। প্রতিনিয়তই লঙ্ঘন হয় যুদ্ধবিরতির শর্ত। তবে এবারের পরিস্থিতি যেন আরো জটিল আর উত্তপ্ত। মোদী সরকার এবার পাকিস্তানের বিরুদ্ধে যে কড়া অবস্থান নিয়েছে, রাজনৈতিক ভাষ্যে আগুনের ইন্ধন দিয়েছে দুই দেশের নেতারাই। কাশ্মীরে ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRA। হামলার কারণ হিসাবে তারা জানিয়েছে, কাশ্মীরে জনসংখ্যাগত পরিবর্তন রোধ করাই তাদের উদ্দেশ্য। তারা মনে করে ভারত সরকার 2019 সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর অন্য রাজ্যের মানুষ সেখানে বসবাস ও জমি কেনা শুরু করেছে। এর ফলে সেখানে স্থানীয় মুসলিমদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। TRF এর দায় স্বীকারের পরও ভারত সরকার কাশ্মীরের ওই হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করে দেশটির বিরুদ্ধে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। এতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। অনেকে আশঙ্কা করছেন, এমন চলতে থাকলে দুই প্রতিবেশী ফের সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।